শ্রেণীর লোক দেখা যায়। এক শ্রেণীর মানুষ আছে, টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু তার মনে বেদনা আছে, আকাঙ্ক্ষা আছে, আমি একদিন জিয়ারতে বাইতুল্লাহ যাবো। বলুন আল্লাহু আকবার। এই শ্রেণীর মানুষ জীবনে কোনোদিন যদি হজ করতে নাও পারে, কিয়ামতের কঠিন ময়দানে সব থেকে বড় হাজি হিসাবে সে উপস্থিত হবে। আরেক শ্রেণীর মানুষ আছে, হজ করে ঠিকই, এমন বয়সে গিয়ে করে যেটা আসলে হক আদায় করা কঠিন হয়ে যায়, হুইল চেয়ারে ঘুরতে হয়। আরেক শ্রেণীর মানুষ আছে, এটা হচ্ছে সব থেকে বেশি মারাত্মক। একটা মজার ব্যাপার খেয়াল করেছেন কিনা জানি না, ইসলামের যে 5টা ভিত্তি, নামাজ পড়েন, আপনি কি নামের শুরুতে নামাজ পড়লে মুসল্লি লাগান? যে নামাজ পড়ে আরবিতে তাকে কি বলে? মুসল্লি। বাংলায় যদি বলে নামাজি। তা আমি আপনি কি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি বা সারা জীবন নামাজ পড়ি? এই নামাজ পড়ার কারণে কি আমার নামের শুরুতে লিখি নামাজি অমুক, লিখি নাকি? রোজা রাখলে বলি নাকি সয়েম অমুক, রোজাদার অমুক ব্যক্তি? কিন্তু মজার একটা ব্যাপার হলো, আমাদের দেশের হজ করার অধিকাংশ মানুষের টেন্ডেন্সি এমন হয়ে গেছে, 5 লক্ষ টাকা খরচ করে হজ করেছি, শুরুতে হাজি না লাগালে চলবে?